আর আমি প্রিন্স পঙ্কজ, সবাইকে বিশ্বকর্মা পূজার প্রীতি ও শুভেচ্ছা। তো বন্ধুগণ, আজ আমরা চলেছি আমাদের চাকা নদীর দিকে মোটর সাইকেল ধোবো বলে। তো চলুন, চাকা নদীতে সরাসরি দেখা যাচ্ছে। এটা হচ্ছে জিতেনের সুপার বাইক এক্সপ্রো। এটাকে জিতেন খুব যত্ন সহকারে ধোয়া মোছা করছে, ক্লিনিক প্লাস শ্যাম্পু দিয়ে ধোয়াচ্ছে, এবং নিতেন এদিকে তার নিউ মেম্বার্স আপাচি, এটিকে সে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করছেন এবং খুব সুন্দরভাবে ধোয়া মোছা করছেন। এদিকে আমাদের রুদ্রবাবু, তিনিও তার গাড়িকে সুন্দরভাবে ধোয়া মোছা করছেন। দেখুন, একটি ছোট্ট দেখাচ্ছি আপনাদেরকে। সবাই যে যার ব্যস্ত, কিন্তু এদিকে বাঁকুকুড়া নামে একজন আছে আমাদের, তিনি আবার মাছ ধরতে ব্যস্ত। যার যে বতর, এদিকে জাল এড়েছে, যাই হোক, মাছের সন্ধানে। এইদিকে সবাই নিজের নিজের কাজে ব্যস্ত, ধোয়া মোছাতে সবাই ব্যস্ত। দেখুন, আপনার সামনে তুলে ধরছি সেই ছবি। যার যে কায়দা, কেউ মাছ নদীতে গিয়েও আবার বাইক ধরছে। মানে এক আলাদাই ব্যাপার আর কি। আজ বিশ্বকর্মা পুজো, আজ কিন্তু গাড়ি ধুতেই হবে, এরকম একটা ব্যাপার। মানে বছরের অন্যান্য দিন ধুক বা না ধুক, তাতে কোনো যায় আসে না, কিন্তু আজকে সবাই গাড়ি ধুবেই, কারণ আজ হচ্ছে বিশ্বকর্মা পূজা। ঠিক আছে, সবাই নিজের নিজের গাড়ি, সাইকেল সব ধুচ্ছে, কিন্তু আমার গাড়ি নেই। তাই আমি একটু ভাবলাম যে নদীতে একটু সাঁতারই কেটে আসি। দেখুন, আপনাদেরকে তুলে ধরছি সেই সাঁতার কাটার এক মুহূর্ত। আমি আর আমার একটি ভাই তাপস, আমরা দুজন ভাবলাম যে চল একবার নদী পার হয়ে আসি। অনেকদিন সাঁতার কাটা হয়নি, তাই আজ ভাবলাম একটু সাঁতারও কাটা যাবে, শরীরচর্চা করা যাবে। অবশ্য আপনাদেরকে বলে রাখি, শরীর স্বাস্থ্য ঠিক রাখতে গেলে সাঁতার কাটা একটা খুবই জরুরি জিনিস। তো আপনারাও যদি আপনাদের পুকুর বা নদী থেকে থাকে, তো আপনারাও সাঁতার কাটবেন, দেখবেন শরীর মনে সকলেই আপনার সুস্থ থাকবে। তো বন্ধুগণ, আমি এবার ঝাঁপ মারব সেই নদীর জলে এবং আহপারের উদ্দেশ্যে রওনা দেব। অবশ্যই দেখতে থাকুন আমার এই ব্লগ ভিডিওটি, আজ বিশ্বকর্মা পূজা স্পেশাল। তো আমি ঢুকে পড়েছি, এবার আমার পেছনে অবশ্যই তাপসও যাবে আমার সাথে ওই পাশ। তো দেখুন, যেহেতু বহন্ত জল, তাই এখানে অবশ্য সাঁতার কাটার তেমন একটা প্রয়োজন হয় না, ভেসে গেলেই হয় আর কি। তো তবুও একটু সামনে ওঠার জন্য আমি একটু সাঁতার কেটে নিচ্ছি, যাতে একটু তাড়াতাড়ি উঠতে পারি। তো আপনারা অবশ্যই যদি নদীতে সাঁতার কাটেন, তো খেয়াল রাখবেন যে বেশি সাঁতার কাটার প্রয়োজন, অর্থাৎ থকে গেলে নিজে আবার জল খাবেন। তো তাই বেশি সাঁতার কাটার দরকার নেই, একটু কেটে দিয়ে ওই পারে পৌঁছে যাবেন, মানে অটোমেটিকলি আবার আর কি ভাসিয়ে নিয়ে যায়। তো প্রায় হয়ে গেল আমার আজকের সাঁতার কাটা। দেখুন, আমরা কুড়মাসলের ওই পারে গিয়ে উঠলাম, আবার ওই পার থেকে ঝাঁপ দিয়ে রীতিমতো আমাদের মাঝিড়ের এপারে চলে এলাম। তো আর ব্লগটি না বাড়িয়ে এখানে শেষ করছি। আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। দেখুন, আমরা সবাই ভালো থাকবেন। শুভ বিশ্বকর্মা পূজা, শুভ বিশ্বকর্মা।